আজকে অন্যরকম একটা রান্না দিচ্ছি। পুরোটা ভিডিও দেখে যান, অবশ্যই জানতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছেন। সবাইকে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। জানেন না, আপনাদের কমেন্টগুলো পড়লে আমার অনেক ভালো লাগে, কাজ করার আগ্রহটা জাগে। যাই হোক, তো এই ভিডিওটা পুরোটা দেখে গেলে আমি কি রান্নাটা নিজে প্রথমবার আমি এই রান্নাটা রেঁধেছি, তাও আপনাদের থেকে এই রান্নাটা রাঁধছি। যাই হোক, যেটাই রান্না করেছি না কেন, রান্নাটা মাশাল্লাহ মাশাল্লাহ। প্রথমবার রান্না করে যে রান্নাটা এত মজা হবে সেটা আমার জানা ছিল না। আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি সহকারে সবাই ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন যেমন গরমের দিনে তেমন একটা যে কোনো তরকারি রান্না করলে তরকারির স্বাদ হয় না, তরকারির স্বাদটা কোথায় জানি চলে যায়। গরমের দিনে কোনো তরকারি খেয়ে স্বাদ নেই। তবে মাঝের মধ্যে এমন কিছু তরকারি আছে যে মাশাল্লাহ রান্না করলে যেভাবে করে রান্না করেন না কেন কিন্তু অনেক স্বাদ হয়। তবে আমি এই রান্নাটা প্রথমবার রান্না করেছি আমার একটা আপুর থেকে দেখে। মাশাল্লাহ, আমার আপু বলতে হবে ওনার মাথার ব্রেন ভালো আছে, সেজন্য এই রান্নাটা রেঁধেছে। আমি কিন্তু আপুর থেকে দেখে আমি এই রান্নাটা আজকে রান্না করলাম প্রথমবারের মতন। আমি কিন্তু অনেক ভয় পাইছি রান্নাটা রাঁধে, মানে কেমন জানি কেমন হয়, সেজন্য ভয় পাইছি। দেখলাম যে না, রান্নাটা কিন্তু খুবই মজা ছিল। আমার এই প্রথম এই বয়সে এত রান্না করেছি আমি, কিন্তু এরকম রান্না আমি তরকারি দিয়ে সে পাঁচমিশালি মাছ দিয়ে মেখে রান্নাটা আমি প্রথমবারে করেছি। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, আমি কিন্তু সত্যি কথাটাই বলতেছি। রান্নাটার কালার যেভাবে আসছে কিন্তু মাশাল্লাহ স্বাদও ঠিক সেমই হয়েছে। তো আমি এটার সাথে কী দিয়েছি সেটা আপনাদেরকে বলে দিই। এখানে আমি শুধু 2টা আলু দিছি আমার ছোটো মেয়েটার জন্য, কারণ ও তো ছোটো মাছ খেতে পারবে না। এখানে কয়েকটা লইব্বা দিছি, একটা দুইটা ফোটল দিছি, ফোটল একটা দুইটা না, ফোটল দিছি কয়েকটা, কারণ আমরা মানুষ আন্দাজে ফোটল দিছি। যাই হোক, যেটা রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। এখানে আবার মাছের ডিমগুলা বাটা মাছের ডিম ছিল, বাটা মাছের ডিমগুলো ভুনা করেছি। মশলা সব কিছু নিয়ে খাবারটা কিন্তু আজকে সম্পূর্ণ খাবারগুলি আমার অনেক মজা হয়েছে। মাছটা বাটা মাছের ডিমটা আমি চাইছিলাম যে এটা পিস পিস করে মানে ভাজি করব। এখন এটাকে দেখতেছি যে ভাজি করতে গিয়ে এটা ভেঙে গেছে, সেজন্য একদম একে গুঁড়ো করে ফেলছে। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, এই সত্য বোনটার পাশে থেকে একটু ভালোবাসা দেবেন ইনশাল্লাহ।